সাবধান হয়ে যাও। এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম, এক সপ্তাহ আলটিমেটাম, তারপরকে তোমাদেরকে দেখে নিব। কখনো হিন্দু নামে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। বাংলাদেশে হচ্ছেটা কি এসব? বাংলাদেশে হিন্দুদেরকে দেশ ছাড়ার হুমকি। এই বাংলাদেশটা নাকি ওদের বাপের দেশ, হিন্দুদের দেশ নয়। হিন্দুরা হলো মালায়ন, হিন্দুরা হলো সংখ্যালঘু, হিন্দুরা এই দেশে থাকার অধিকার নেই। এই নিয়ে তারা বক্তব্য দিচ্ছে ওপেন রাস্তায়, ওপেন মাঠে। কেন? হিন্দুরা কি বেশি এসেছে এই দেশের মধ্যে? কারণ হিন্দুদের কোনো এই দেশে দায়িত্ব নেই, হিন্দুদের কোনো এই দেশে অধিকার নেই। হিন্দুদেরকে নিয়ে তোমরা এত মাথা ঘামাচ্ছ, হিন্দুদের নিয়ে তোমরা এত মন্তব্য করছো, হিন্দুদের বাড়িঘর লুটপাট করছো, মন্দির ভেঙে দিচ্ছ, হিন্দুদের বাড়ির টাকা সম্পত্তি, জায়গা সম্পত্তি তোমরা ছিনিয়ে নিচ্ছ, হিন্দু মা বোনদের কি তোমরা নির্যাতন করছো। কেন? তোমরা কি মগের মুলুক পেয়েছ? আমরা হিন্দুরা চুপ থাকি না। আমরা হিন্দুরা যখন জেগে উঠি তখন তোমাদের মতো এই অসুরদেরকে নিধন করার মতো ক্ষমতা আমরা রাখি। তো আমি একটা কথা বলবো, সনাতনী ভাই বন্ধুরা, আপনারা অসুর নিধনের সময় এসে গেছে। এখনই আপনারা জেগে উঠুন, না হলে এই অসুরদের হাতে আপনারা মরুন। এছাড়া আপনাদের উপায় হবে না। আমরা চুপ করে বসে নয়। আজকে যারা সেকুলার হিন্দুগুলো রয়েছে তারা চুপ করে বসে আছে যে আমাদের ভাই বোন মা বোনদের উপর যে বাংলাদেশে অত্যাচার চলছে সেই নিয়ে তারা কোনো সময় মন্তব্য করবে না, তারা প্রতিবাদ করবে না। আজকে আমাদের ধর্ম নিয়ে তারা কটূক্তি করছে, আমাদের ধর্ম নিয়ে তারা বাজে মন্তব্য করছে, তখন আমরা হিন্দুরা তাকিয়ে তাকিয়ে দেখছি। কারণ আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞান নেই। আমরা ধর্মটাকে ব্যবহার করি, কিন্তু ধর্মটাকে কখনো আমরা ধর্মের রক্ষা করি না। আজকে ওদের ধর্ম নিয়ে যদি কেউ কটূক্তি করে তো সঙ্গে সঙ্গে তারা লক্ষ লক্ষ মুসলিম রাস্তায় নেমে যাবে। আর আমাদের হিন্দুরা কাপুরুষের মতো বসে থাকে ঘরের মধ্যে চুরি পরে, হিন্দুদের ধর্ম, হিন্দুদের প্রতিমা মন্দির ভাঙচুর করছে, হিন্দু নামে নিন্দা করছে, তখন হিন্দুরা চুপ করে বসে থাকে। এই চুপ করে বসে থাকার কারণে আজকে 56টা মুসলিম দেশ হয়ে গেছে, একটা হিন্দু দেশ পর্যন্ত এখন পর্যন্ত হতে পারেনি। তো আপনারা দেখুন যে বাংলাদেশে বর্তমানে এইসব কি হচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সাবধান হয়ে যাও। এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম, এক সপ্তাহ আলটিমেটাম, তারপরকে তোমাদেরকে দেখে নিব। কখনো হিন্দু নামে, কখনো সংখ্যালঘু নামে, কখনো হিন্দু নামে, কখনো সংখ্যালঘু নামে, কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে, চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন নেতা লিডার বলে, তথাকথিত সাংবাদিক বলে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা তাল বাহানা করবে না, গুটিয়ে ল্যাজ গুটিয়ে দেশ থেকে ভাগো। অতি সত্বর ভেগে যাও, অতি সত্বর ভেগে যাও। তোমার বাবারা ভেগে গেছে, তোমার দাদারা ভেগে গেছে, তোমার বাবারা ভেগে গেছে, তোমার দাদারা ভেগে গেছে, শেখ হাসিনা ভেগে গেছে। তোমরা পাত্রাজি ফাজলামি করিও না, লড়র ফড়র করিও না। সাবধান করে দিতেছি, সাবধান হয়ে যাও। এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম, এক সপ্তাহ আলটিমেটাম, তারপরকে তোমাদেরকে দেখে নিব। যতক্ষণ বেঁচে আছি তারপরে তোমাদেরকে দেখে নিব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দেখতে পেলেন তো? এখনো কি মুখ বন্ধ করে বসে থাকবেন? ওপেন মাঠের মধ্যে তারা চ্যালেঞ্জ করছে, এক সপ্তাহ মধ্যে তাদেরকে এই দেশ থেকে বেরিয়ে যেতে বলছে। তোমার দাদারা বেরিয়ে গেছে, তোমার বাপেরা বেরিয়ে গেছে, দেশ ছেড়ে চলে গেছে, তো তোমরা কেন বসে আছো? ওপেন রাস্তার মধ্যে হুমকি দিচ্ছে হিন্দুদেরকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এটা চট্টগ্রামের ঘটনা। চট্টগ্রামের এই ঘটনা আজকে সারা দেশের মধ্যে তুলফুল হচ্ছে। আপনারা এখনও কি বসে আছেন? ওদের সঙ্গে যদি থাকতে চান তো লড়াই করে থাকতে হবে। মুখ লুকিয়ে কাপুরুষের মতো বাঁচতে পারবে না ওদের সঙ্গে। আজকে ওপেন রাস্তার মধ্যে তারা হুমকি দিচ্ছে এই দেশটাকে তাদের বাপের একার দেশ। এই দেশটা যদি আজকে আমাদের ভারত যদি স্বাধীন না করতো তাহলে ওদের অস্তিত্ব থাকতে কোথায়? ওদের পাকিস্তানের পরিণত ওদের হতো এই দেশটাকে।
আজকে ওদের এই দেশ, তাদের ধর্ম নিয়ে তারা এত মাতামাতি করছে। তাদের এমন নির্লজ্জা জাতি একটা, ওদের ধর্ম কোথা থেকে এই ধর্ম বানিয়েছে, আর এই ধর্মের জন্য তারা দেশের মধ্যে অশান্তি করছে। তাদের পরিণত ভালো হবে না। আজকে যে দেখেন ইরানে কি হচ্ছে, আজকে লিবিয়াতে কি হচ্ছে, পাকিস্তানে কি হচ্ছে, এই পরিস্থিতি তাদেরও এমন একটা অবস্থা হবে। আমি বাংলাদেশের হিন্দুদের বলবো, আপনারা প্রতিবাদ করুন। গায়ের মধ্যে যদি সনাতনী রক্ত থাকে, ভগবান পরশুরামের মতো আপনারা শক্তি দেখান। আপনারা এখনই বলেন যে আমাদের এই দেশটাকে ভাগ করে হিন্দু সনাতনী রাষ্ট্র আলাদা করে দিতে হবে। এই প্রতিবাদ জানান। আর দাবি যে দাবি জানিয়েছেন, সে দাবি নামে কিছু হবে না, কখনো মেনে নেবে না। আপনারা জোর খাটান, আপনারা শক্তি খাটান, আপনারা ক্ষমতা দেখান, তাহলে আপনারা এই দেশ ভাগ করে আপনারা আলাদাভাবে একটা হিন্দু রাষ্ট্র গঠন করতে পারবেন। ওদের সঙ্গে আপনারা জীবনে না থাকতে পারবেন, না থেকেছিলেন, না এখন আপনারা থাকতে পারবেন। এই পরিস্থিতি এমন একটা পর্যায়ে যাবে যেখানে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশ। তো এটাই পরিকল্পনা তারা চালাচ্ছে। ওপেন রাস্তার মাঝে যেমন হুমকি দিতে পারছে যে এই দেশ ছেড়ে তোমরা পালাও, 1 সপ্তাহ হুমকি দিচ্ছে তোমাদেরকে ঠেঙিয়ে সোজা করতে, তাদের নাকি 1 মিনিট সময় লাগবে না। তো আপনারা বুঝতে যদি পারেন, আপনার যদি গায়ের মধ্যে সনাতনী রক্ত থাকে, তাহলে আপনারা জেগে উঠুন, দুর্গাপূজা বাদ দেন। মা অসুরকে বধ করেছেন, তো আপনার অসুর বধের জন্য আপনারা তৈরি থাকুন। এছাড়া আপনাদের কোনো হাতে কোনো আর রেহাই নেই। তো আমি একটা কথাই বলবো, আপনারা সনাতনীরা জাগুন, যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন, এবং বাংলাদেশে যারা রয়েছেন বর্তমানে সনাতনী যুবকরা, আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন। এছাড়া আপনাদের আর কোনো উপায় নেই। আজকে তাদের একটা সংগঠন হলে তারা হিন্দু নিয়ে কথা বলবে, হিন্দুদের নিয়ে কটূক্তি করবে। তাদের এই স্বভাব, তাদের এই নির্লজ্জা একটা ভাষণ তারা কখনো বন্ধ করতে পারবে না। এটা একটা ছোট জাতি, একটা অসুর জাতি, যারা সারা দুনিয়ার মধ্যে এরকম নোংরাভাবে একটা অত্যাচার, আতঙ্কবাদী চালিয়ে যাচ্ছে। তো তাদের সঙ্গে যদি বাঁচতে চান, চলতে চান, তাহলে আপনাদের লড়াই করে বাঁচতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। যেরকম অসুর আর দেবতার মধ্যে যুদ্ধ হয়, তো সেরকম আপনাদের অসুরের সঙ্গে যদি থাকতে চান, তো এরকমভাবে যুদ্ধ এবং ক্ষমতা চালিয়ে আপনাদের থাকতে হবে। তো আমি এখানে আজকে শেষ করছি। যদি সনাতনী হিন্দু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।